الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا বা সবার সামনে এসে গেলে ভালো হয় এখানে জায়গা অনেক জায়গা আছে সামনে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম وصلنا على نورنا كزو شدلو رها پیدا زمین از حب بیوساکلی فلک در عشق و شیدا صلاة يا رسول عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه عجيد ميلاد النبي محفل চলতেছে عجيد ميلاد النبي আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদে মিলাদ মাহফিল আজ ঈদে মিলাদুন নবী পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারীর সালাতে বলে করতে সেই উৎসবের দোলনা দোলা নূরের বাতাসে আজ ঈদে মিলাদুন নবী আজ ঈদে মিলাদুন নবী আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদে মিলাদুন নবী নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছে আলাপ করিল স্বর্গীয় নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদে মিলাদুন নবী আজ ঈদে মিলাদুন নবী আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদে মিলাদুন উপস্থিত অধ্যকার ঠেকের দোকান নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এলাকার মরহুম মরহুমাদের ইসালের সওয়াব উপলক্ষে ঠেকের দোকান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সুন্নি সমাবেশের সভাপতি আজিজ গ্রামী মৌলানা হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব মুদ্দাজিল্ল সভাপতি ঠেকের দোকান নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ জনাব আলহাজ সরওয়ার আলমগীর সাহেব সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও সম্ভাব্য সংসদীয় আসন চট্টগ্রাম 2 মূল্যবান বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন জাবেদ আশরাফি মুদ্দাজিল্ল খতিব ঠেকের দোকান নতুন জামে মসজিদ ও আরবি প্রভাষক জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা তশরিফ রেখেছেন হযরত আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে হুসাইনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা
হুজুর কেবলার বড় সাহাবজাদা আয়াজ গ্রামী জনাব আলহাজ মাওলানা মুজিবুল হক আল কাদেরী সাহেব মুদাজিল্লু, হুজুরের অন্যান্য তশরিফ এনেছেন আমাদের আঞ্জুমানের রেজবিয়া নুরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জনাব আলহাজ মাওলানা নাজিমউদ্দিন নুরি সাহেব, হুজুর কেবলার সাহেবজাদাগণ, মৌলানা আজলি গ্রামী জনাব মৌলানা মোহাম্মদ ইদ্রিস, মৌলানা মোহাম্মদ এনামুল হক, মিনহাজউদ্দিন সিদ্দিকী, অসংখ্য উলামা ইকরাম, ইনি আমাদের আঞ্জুমানের রেজবিয়া নুরিয়া ট্রাস্টের অফিস সেক্রেটারি, বড় দায়িত্বের মধ্যে আছেন, রাত্রদিন পরিশ্রম করছেন। অসংখ্য আমার সামনে আছে মাস্টার মাশাআল্লাহ মাস্টার সেলিমউদ্দিন সাহেব, আমাদের রেজবিয়া কমিটির দায়িত্বশীল। এখানে অনেক এলাকার ব্যবসায়ী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, একজন একজন নাম বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। তবে দুঃখিত, আমি নিজেও অসুস্থ, শরীর ভালো না। আর এই জায়গাটা আমার জন্য কোনো নতুন জায়গা না, আমাদের ঘর না আসলেও কোনো সমস্যা হতো না। আসলাম, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব, আরেকটা দাওয়াত দেব। দাওয়াতটা আগে দিয়ে দিলে ভালো হয়। আপনারা জানেন আমাদের আঞ্জুমানের রেজবিয়া নুরিয়া ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠান আজাদে মাদারস্থ আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসা থেকে প্রত্যেক রবিউল আউয়ালের 10 তারিখ অনেক বিরাট জুলুস বের করা হয়। অনেক লম্বা, একেবারে শাহনগর হয়ে, ফটিকছড়ি হয়ে, নাজিরাট হয়ে অনেক লম্বা জুলুস বের করা হতো। গত বছর করি নেই, পরিবেশ ভালো না। আলহামদুলিল্লাহ এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, তো রবিউল আউয়ালের 10 তারিখ হলে আগামী বৃহস্পতিবার, ইংরেজি হলো 4 তারিখ, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আমাদের আজাদে মাদারস্থ আজিজিয়া হাশমিয়া মাদ্রাসা মাঠ থেকে আমরা বিরাট একটা জুলুস বের করবো। আলহামদুলিল্লাহ, আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন তো আল্লাহর রহমতে সে দ্বিধাদ্বন্দ্ব আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এতে আপনারা খুশি না বেজার? হাত উঠায় বলতে হবে, সবাই খুশি। অতএব আগামী কিবার বললাম, বৃহস্পতিবার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসা মাঠ থেকে সকাল 8টা আমরা জুলুস বের করব। কালীমুন্সিরহাট হয়ে, নাজিরাট হয়ে, জারিয়া সেন্টার হয়ে, শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পার্শ্ব দিয়ে সমিতির হাট হয়ে আবার আজাদি বাজার এই জুলুস ওখানে গিয়ে শেষ হবে। ওখানে মাহফিল হবে, মিলাদ শরীফ হবে, তবরকাতের ব্যবস্থা করা হবে, কিয়াম মিলাদ মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। আমি আগে ভাগে আপনাদেরকে দাওয়াতটা দিয়ে দিলাম, এনে যাওয়ার মন মানসিকতা আছে তো? আবার সবচেয়ে বড় জুলুস যেটা রবিউল আউয়ালের 12 তারিখ আমাদের 16 জামে আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দান থেকে যে সর্ববৃহৎ জুলুস যেটা বের হয়, এখানে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই, সর্বস্তরের সুন্নি জনতা। ইনশাআল্লাহ এই জুলুসের মধ্যেও সবাই অংশগ্রহণ করবেন। রবিউল আউয়ালের কয় তারিখ? 12 তারিখ শনিবার। তবে দুঃখ নিয়ে বিষয় হলো একটা, চট্টগ্রামের এত বড় বিরাট জুলুস, 50 লক্ষের উপরে মানুষ হয়, ওখানে জিসি মোড় পর্যন্ত জুলুসের
সীমানা নির্ধারণ করা এটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি বলছি এটা একটা বোকামি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, আপনারা সংকীর্ণতা পরিহার করুন। যে সীমানা আপনারা নির্ধারণ করেছেন, এটা কেন করলেন আপনারা? কি কারণে করলেন আপনারা? কার স্বার্থে করলেন আপনারা? সুন্নি জনতার দাবি কমসে কম টাইগার পাস পর্যন্ত জুলুস যাওয়ার কি করতে হবে? অনুমতি দিতে হবে। আমি সরকারের যারা দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে জিসি মোড় পর্যন্ত যেটা জুলুসের সীমানা দেওয়া হয়েছে এটা উইথড্র করে জিসি মোড় পর্যন্ত, জিসি মোড় না একেবারে টাইগার পাস পর্যন্ত জুলুস যাওয়ার পারমিশন দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যদি সুন্নি জনতাকে, অনেকদিন সুন্নি জনতাকে আপনারা অবহেলা করেছেন, এখন সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সুন্নি জনতা এখন সবাই ঐক্যবদ্ধ। অতএব আমি সরকারের অনুরোধ জানাচ্ছি, অতি শীঘ্রই কালকের মধ্যে জুলুসের যে সীমানা দেওয়া হয়েছে জিসির মোড়, এটা পরিহার করে একেবারে টাইগার পাস পর্যন্ত জুলুস যাওয়ার জন্য সীমানা দেওয়া হয়। এটা আমরা সরকারের দায়িত্বশীল মানুষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই তো একমত আছেন তো? সবাই আপনারা সুন্নি জনতাকে অবহেলা করলে চলবে না। আজকে আলহামদুলিল্লাহ সুন্নি জনতা ঐক্যবদ্ধ। সুন্নি জনতাকে অবহেলা করার কোনো কি নেই, সুযোগ নেই। এরপর অবহেলা করলে আপনার সামনে বুঝতে পারবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ানা মানুষ বেশি তো ওরা বেড়ে চলে আর মাস্টার সাহেব বেড়ে চলে ওই হিন্দি চলে হিন্দি সামনে দিব মাস্টার স্যার হিন্দি তো এটা মসজিদ জায়গা তো ফল তারপরে আইও না, এখানে গরম এখানে বেশ লাগে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বাম জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, হর মান ভয় চিনলি নবী দুঃখ রইল হে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা যাই হোক, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। মাশাআল্লাহ মসজিদ আগের চেয়ে এখন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু সুন্দর হলেও কিন্তু এখনো অনেক কাজ। আমি গত মাহফিলেও বলছিলাম, ওই দোতলার মধ্যে এখনো অনেক জানালা পাখা অনেক কিছুর এখনো অভাব রয়েছে। আশা করি এই মাহফিলের মধ্যে সব কি হয়ে যাবে। এই মাহফিলের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ হতে হবে। আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো? যাই হোক, মাশাআল্লাহ আমার ভাই উলামায়ে কিরামরা মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অত্র জামে মসজিদের পেশ ইমাম খতিব আমার ভাই জনাব আব্দুল মান্নান সাহেব
হ্যাঁ, ও জানুল আবেদিন জাবেদ আশরাফি সাহেব মুদ্দাজিল্ল বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। এখানে আরো উলামা ইকরামরা আসছেন। আমার আজিকার মৌলানা নাজিমুদ্দিন সাহেব এ তো অনেক সুন্দর ওয়াজ করে, ওদের মাথা ব্যথা হচ্ছে, এই জন্যে তারপর তো আমি চেয়েছিলাম 10-15 মিনিট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীতে মাহফিল হবে। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একেবারে একটা মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কারণ আজকের মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখন থেকে প্রায় 1450 বছর আগে মক্কার জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য। সেই নবীর আগমনে আনন্দ প্রকাশ, সেই নবী পেয়ে যে আমাদের মতো ফাফিতাফি মানুষ, গুনেগার মানুষ, ফাফিতাফি মানুষ, অযোগ্য মানুষ, আমরা কিভাবে এই নবী পেলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্যে বড় বড় নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমরা তো সাধারণ পাবলিক বাবা। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে কি করেছিলেন? ফরিয়াদ করেছিলেন। যেমন আপনারা তো উলামা ইকরামের জবানে বহুবার শুনেছেন, বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন রসুল হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ একটাই আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। অনেক মুজিজা দান করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামকে বড় একজন রসুল বানিয়েছেন, আসমানি কিতাব ইনজিল দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। এগুলোর সত্ত্বেও উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক মাওলা তুমি আমাকে রসুল বানিয়েছো, আসমানি কিতাব দিয়েছো, অনেক মুজিজা দিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া, কিন্তু আমি আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামতের ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। আরে বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যে আমাদেরকে সেই রসুলের উম্মত বানালেন, এর চেয়ে বড় আনন্দ আমাদের জীবনে আর আছে নাকি? অনেকে এগুলো বুঝি না। অনেকে বলে ও রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর মৃত্যু। দেখেন নবী মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এরা সুখ দিবস না করে আনন্দ দিবস করতেছে। ওরা আমাদেরকে মূর্খ বলে যে আমরা কেন মৃত্যু দিবস না করে আমরা কেন আনন্দ দিবস করছি। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাবলিকও জানে যে সুখ দিবস মাত্র 3 দিন। ইসলাম ধর্ম মোতাবেক সুখ দিবস কয় দিন? 3 দিন। আমার রসুল বলছেন, উম্মত যে ঘরে কোনো মানুষ মারা গিয়েছে তোমরা 3 দিন পর্যন্ত সেই ঘরে কোনো পানাহার করবে না, কোনো খানা খাবে না, কারণ ওরা মা হারিয়ে বাবা হারিয়ে সুখ সাগরে বাঁচতেছে, তোমাদের জন্য রান্না করলে কষ্ট হবে না। এই 3 দিন হলো সুখ দিবস, 4র্থ দিন আর সুখ দিবস নাই। এগুলা ইসলামের বিধান। ইসলামের বিধান হলো সুখ দিবস কয়দিন? 3 দিন।
হ্যাঁ, একটা সুখ দিবস আছে, এটা কিন্তু 4 মাস 10 দিন। এটা হলো যেই মহিলার স্বামী মারা গিয়েছে, যেই মহিলার স্বামী মারা গিয়েছে, স্ত্রী রেখে মারা গিয়েছে, সেই মহিলা স্বামী হারানোর জন্য ইদ্যত পালন করবে বরাবর 4 মাস 10 দিন। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। স্ত্রী রেখে যে স্বামী মারা গেল, ওই স্বামীর রেখে যাওয়া স্ত্রী বরাবর 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তার মানে স্ত্রীর জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। স্বামী হারানো বেতার সুখ দিবস বরাবর 4 মাস 10 দিন। একজন মহিলার জন্য স্বামী এত বড় গুরুত্বপূর্ণ। এই ছাড়া এমনি সাধারণত সুখ দিবস কোন মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, মা বাপ মারা গেলে সুখ দিবস মাত্র কয়দিন? 3 দিন। আমরা নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এই জন্য আমরা সুখ দিবস পালন করি না। কেন করি না? রসুল দুনিয়াতে আসছেন আমাদের জন্য, দুনিয়া থেকে ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, সেটাও আমাদের জন্য। পড়ুন, আমার মুখে মুখে পড়ুন, বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুন লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। বিরক্ত হলেন? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর জীবন, আমি নবীর লাইফ, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আমি নবীর টোটাল লাইফ উম্মত তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তোমরা তোমাদের জীবনে যে সমস্ত বিষয় সমস্যার সম্মুখীন হবে, ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আমি নবীর কাছে আসবেন, আমার কাছে সওয়াল করবেন, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, অর্থাৎ সমাধান করে দেব। যে কোনো সমস্যা আল্লাহ প্রিয় নবী বলে, আমি নবীর লাইফ, আমি নবীর গোটা লাইফ জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমার কাছে আসবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, সমাধান করে দেব। তো যেই নবীর জীবনের মধ্যে, লাইফের মধ্যে আমাদের পৃথিবীর মানুষের যে কোনো সমস্যার সমাধান আছে, তো সেই নবীর লাইফ জীবন আমাদের জন্য অতি উত্তম না?
কথা বলছে না কেন? এর চেয়ে উত্তম জীবন আর কি আছে? এবং আমাদেরকে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের উত্তম মডেল নমুনা আল্লাহ রসুল আছে। কি মানে? তোমরা আল্লাহ রসুলকে অনুসরণ করো। আল্লাহ রসুলের ইত্তেবা করলে তোমরা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। আচ্ছা, কেউ এই কথা কে বলতে পারবে? যে কোনো সমস্যার সমাধান দিতে পারবে আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে আর কে আছে বলতে পারবেন? কোন রাজা মহারাজা? কথা বলছেন না কেন? যেমন বৃষ্টি বন্ধ হয়ে গেল, এক্সাম্পল স্বরূপ, বৃষ্টি কি হয়ে গেল? পানি বন্ধ হয়ে গেল। পানির অপর নাম কি? রসায়ন বিজ্ঞানের মতে পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া কি বাঁচতে পারবো? তো পানি দেনওয়ালাকে পানি হনে দিয়ে দেবো, বানাইলে হনে। আল্লাহ যদি রহমতের বৃষ্টি কি করে বন্ধ করে দেয়, অবস্থা কেমন হবে? অবস্থা কেমন হবে? কেমন হবে বলার ভাষা নাই। পানি ছাড়া কি মানুষ চলতে পারে? পানি কোথায়? আমার ভাইরা, আমি অনেকবার বলছি, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, ওই আমাদের ফটিকছড়ি, আমাদের ধর্মগুরু, আমাদের বোটঘরের সামনে ছেলেরা গান দিয়েছিল। কি দিয়ে? তো বলে গান ছাড়া আর কি দিব? আর দেশ নতুন স্বাধীন হয়েছে, ছেলেদের মধ্যে একটা আনন্দ, চতুর্দিকে গান। আমাদের বোর্ড স্কুলের সামনে কি দিয়েছিল? গান দিয়েছিল। তখন আমাদের বয়স প্রায় 12-13 বছরের বয়স। আমরা তো ভালো মন্দ বুঝার ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো গানের গায়ক হলো শ্যামসুন্দর বৈষ্ণব। গায়ককে শ্যামসুন্দর বৈষ্ণব। আমরা ছেলেরা দল বেরিয়ে চলো গানে যাই। আমরা গানে যেতাম, কিন্তু ভালো মন্দ বুঝতাম। আজকালকার ছেলেরা তো গানে যায়, ভালো মন্দ বুঝে না। আপনি ভালো মন্দ না বুঝে থাকলে আপনাকে ঈমান হারা হয়ে আসতে হবে। কথা বুঝছেন? আমরা গেলাম, দেখি কি গান গায়, আঞ্চলিক গান। গানিবে জানো না তোমরা? আঞ্চলিক গান তোরা বলো জানেন না রে? বাদ কাছে এ শ্যামসুন্দর বৈষ্ণব গান গাত দেওয়া। আর বই দেখতে না উর্মিকা চাই, ফানির খানে ফানি দেশ দিয়ুম বাসাই। এটা খতর চার দিক না। আমরা যে আল্লাহর কাছে ফানির জন্য হাত উঠায় দোয়া করি, সে বলতেছে আমরা দেশ স্বাধীন করেছি, এখন আমরা আর উপরের দিকে আমরা বসে থাকবো না। ফানির খলে খলে ফানি হিসে আমরা দেশ কি করে দেব? আমি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলাম। ছেলেদের এই উঠো 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 উঠো, এই বেঈমানের গান শুনলে ঈমান হারা হয়ে মরতে হবে, চলো। আর মনে রাখিও, এই বছর ফানির জন্য সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ঠিকই আল্লাহর হুকুম। এমন দুর্ভিক্ষ হলো, ফানি বন্ধ হয়ে গেল। আরে মানুষের কান্নাকাটি। তা আমি বললাম, ইটারা তো আসো না, শ্যামসুন্দর বৈষ্ণবের তোয়া ইটো কই না, আর উর্মিকা সাইটেম ন ফানির খলে খলে ফানি দেশ বাই দিও, ইটারা তো আইলো ইটো কত তো দায়ী দেবো থাকে ফসে করে জান আছে গেইগু। এগুলো হলো বেঈমানি কথা। আল্লাহ যদি ফানি বন্ধ করে দেয়, আপনি ফানি কত নিচিবে দেন? ফানি তোমার বাবা বানিয়েছে না আমার বাবা বানিয়েছে? কত নিচিবি দিয়ে কিন্তু
নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আমার নবী জুমাবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ একজন আরাবী, মদিনার গ্রাম্য মানুষ, নবীর কাছে এসে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের পানি তো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে, রহমতের পানি বন্ধ, আমাদের ওট বেড়া দুম্বা এরা সবাই হাহাকার করছেন, সবকিছু তো দরহাম বরহাম না, আল্লাহ তো রহমতের পানি বন্ধ করে দিয়েছেন। বলতে দেরি আমার নবী নবুয়তের দুই হাত উঠাই দিয়েছেন। আমার নবী নবুয়তের দুই হাত এত উপরে উঠালেন, আমার নবীর বগল দৃশ্য কেমন সুন্দর, সাহাবা একরামে স্পষ্ট দেখছেন। আমার নবী হাত মোবারক উঠায় পানির জন্য দোয়া করতে দেরি শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি। মাহবুব চাইলে আল্লাহ কি না দিয়ে পারে? আমার নবী হাত মোবারক নামানোর আগে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। জুমাবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার গেল, তারপরে জুমাবার আসলো। গোটা এক সপ্তাহ পানি বন্ধ হওয়ার কোন লক্ষণ নাই। ওই মাহবুব নবী পানি চেয়েছে তো আল্লাহ পানি দিচ্ছে, বন্ধ হওয়ার কোন কি নেই। তারপরে জুমায় ওই লোক অথবা অন্য কোন সাহাবা আসে বলছে, হুজুর মদিনা শরীফ কি পানিতে ডুবে যাবে? সুবহানাল্লাহ। আমার নবী হাত উঠালেন, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা। মুহূর্তের মধ্যে বৃষ্টি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এক সপ্তাহের বৃষ্টির পানিতে মক্কা মদিনার জমিনে এমন ঘাস হয়েছে, মক্কা মদিনার গরু ছাগল উটবেড়া দুম্বা এমন ঘাস খেয়েছে, সবার শরীর এমন মোটা তাজা হয়ে গেছে, একেবারে চর্বি ফাটাম ফাটাম হয়েছে না, এমন হয়ে গেল। সেই বছরের নাম হলো আমুল ফাতাহ। তা আমি শুধু বুঝাতে চাচ্ছি, বিরাট সমস্যা, রহমতের বৃষ্টি বন্ধ, মাহবুব নবীর নবুয়তের দুই কান, পানি কোথায়? পানি খেয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন না। পানি কোথায়? পানি খেয়ে দেবে। এখানে আমাদের একটা আকীদা বিশ্বাস রাখতে হবে, পানি দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা আল্লাহ। আমরা আল্লাহর কাছেই তো ফরিয়াদ করব। কথা বুঝতেছেন না কেন? আর ওরা কার কাছে চায় আল্লাহ জানে। আমার নবী নবুয়তের হাত মোবারক উঠালেন, বৃষ্টি শুরু হয়ে গেল। এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি। আবার হাত মোবারক উঠালেন, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা। ও চতুর ওই দূরে 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 ওর পাশে, চতুর্পাশে, এখানে না। বলতে দেরি রহমত, ওই বৃষ্টি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, শুধু বৃষ্টি কেন, এই যে সূর্যের আলো আল্লাহ যদি বন্ধ করে দেয়, পৃথিবীতে কোন শক্তি আছে এই আলোটা জ্বালাবেন? জানো কি জানতে পারো, আর বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোষকালে পূর্ব দিকে। এই ছেলে, তুমি দুজনেই বসো, নামাজের মতো বসো, নামাজের মতো, এই নামাজের মতো বসো। এটা মসজিদ, এটা আমার নামার বাড়ি না, তোমার নানার বাড়িও না। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো,
গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রসকালে পূর্ব দিকে কেরে বাবা, আরে জুড়ে। সূর্য কে বানিয়েছেন? সূর্যের আলো কে সৃষ্টি করেছেন? দিন কে করেছেন? রাত কে করতেছে? এগুলো তো আল্লাহ করছেন। হ্যাঁ, মহান রব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে এই মসলাগুলো বুঝতে হবে। আমার দয়াল নবী বলেন, আমি নবীর গোটা লাইফ, আমার গোটা জীবনটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমার কাছে আসবে, আমি যথাযথ কি করে দেব? সমাধান করে দেব। এই কাজটা কি সবাই করতে পারবে? আপনারা বোধহয় ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। খাইবরের যুদ্ধের দিন আমার রাসূল তো প্রথম দিন যুদ্ধ হলো সিদ্দিক আকবরের নেতৃত্বে। মদিনা শরীফ থেকে ৯৬ মাইল দূরে খাইবর, ইহুদিদের শক্ত ঘাঁটি। কারণ এরা মদিনা শরীফে আমার নবীর সাথে যে চুক্তি করেছিল, এরা চুক্তি বন্ধ করেছে, এরা মুনাফিক। যার কারণে নবী এদেরকে বের করে দিয়েছে, ইহুদি নাসারাদেরকে বের করে দিয়েছে। তোমরা মুনাফিক, তোমরা বিশ্বাসঘাতক, বের হও। তখন সবাই মদিনা শরীফ ফেলে মদিনা শরীফ থেকে ৯৬ মাইল দূরে খাইবর নামক জায়গায় গিয়ে ওরা বাড়িঘর করেছেন। ৭টা কিল্লা, মারাত্মক কঠিন কিল্লা। যে কিল্লার গেট ভেঙে যত বড় শক্তিশালী হোক, কেউ গেটের ভিতরে, কিল্লার ভিতরে ঢুকতে পারবে না। এই খাইবর, আমার রাসূল খাইবরের যুদ্ধের জন্য চলে গেলেন। প্রথম দিন সিদ্দিক আকবরকে পতাকা দিলেন। সিদ্দিক আকবরের নেতৃত্বে যুদ্ধ হলো, গোটা দিন যুদ্ধ হলো, কিন্তু একটা কিল্লাও ভাঙা সম্ভব হয় নাই। তারপরের দিন ফারুক আজমের হাতে দিলেন। গোটা দিন যুদ্ধ হলো, খাইবর বিজয় হয় নাই। সন্ধ্যাবেলায় আমার নবী ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা এমন একজন ব্যক্তির হাতে আমি খাইবরের পতাকা দেব, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে ভালোবাসেন। আপনারা তো বিরক্ত হচ্ছেন না বুঝুন? আগামীকাল সকালবেলা এমন একজন ব্যক্তির হাতে আমি খাইবরের পতাকা দেব, যে লোকটা আল্লাহ এবং রাসূলকে কি ভালোবাসেন, আল্লাহ এবং রাসূল যাকে কি। সাবধান, এগুলোকে আংশিক মর্যাদা বলা হয়। তার মানে সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ভালোবাসে না, ফারুক আজম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে না, আল্লাহ আল্লাহ রাসূল ফারুক আজমকে ভালোবাসে না। এটাকে ফজিলতে জুজি বলা হয়। আমার নবী বলছেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে খাইবরের যুদ্ধের পতাকা দেব, যে লোকটা আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসে, আল্লাহ এবং রাসূল যাকে বেশি ভালোবাসে। সাহাবা একরাম সারা রাত ঘুমান নাই। আহা, সে সৌভাগ্যবান ব্যক্তি আমি কি হব? রাসূল পাকের নবুয়তের জুবানে ঘোষণা না, সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে ভালোবাসে। আর সে সৌভাগ্যবান ব্যক্তি আমি কি হব? সাহাবা একরাম মুজাহিদিন একজনও ঘুমায় নাই, আল্লাহ আল্লাহ করছেন। কখন ফজর হচ্ছে, আযান হয়, নামাজ হবে, আমার রাসূলকে সামনে নিয়ে বসবে। আমার ভাইয়েরা, আযান হলো, ইকামত হলো, আমার দয়াল নবী খাইবরের জমিনে ফজরের নামাজ পড়াই দিলেন। নামাজ পড়তে দেরি, সমস্ত মুজাহিদিন আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন, সাহাবার উপর সাহাবা পড়ছেন। আমাকে বলছে তো সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি কি হব? এই আশা নিয়ে মানুষ সাহাবার উপর সাহাবা পড়ছেন। আমার নবী এক নজর দেখে জিজ্ঞাসা করলেন,
আলী কোথায়? আইনা আলী ইবনে আবি তালেব। হ্যাঁ, আলী কোথায়? আমার চাচতো ভাই আবু তালেবের বেটা আলী কোথায়? এতক্ষণে সমস্ত মুজাহিদিন জানতে পেরেছেন আজকের দিনের শেষ সৌভাগ্যবান ব্যক্তি আলী। বলে ইয়া রাসূলুল্লাহ, আলী তো তাবু থেকে নামাজে আসে নাই, এটা যুদ্ধের মাঠ, যুদ্ধের মাঠে তাবু থেকে আলী ফজরের জামাতে আসে নাই। আমার নবী বলেন যাও তো আলীকে দেখে আনো। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। এ আলী, তুমি ফজরের জামাতে আসো নাই কেন? আজকাল কার কথা কে জিজ্ঞেস করবে? আলী ফজরের জামাতে আসো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখে চকুটা হয়েছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় চকুট গরম পর্যন্ত, আমার দুই চোখে এমন চকুটা হয়েছে, চোখের জ্বালার যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না নবীগণ, এই জন্য আমি ফজরের জামাতে আসি নাই। আমার নবী বলেন এদিকে আসো। আসো বলতে আমার নবী থুতু মুবারক দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে বা বৃদ্ধাঙ্গুলে ফেট দিয়ে থুতু মুবারক লাগিয়ে মাওলা আলীর দুই চোখে লাগাতে দেরি, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। যে কোনো সমস্যা, আচ্ছা এ ধরনের সমস্যা নিয়ে পৃথিবীর যত বড় ডাক্তার হোক, আপনি যদি ওনার কাছে যান, ডাক্তার সাহেব আমার চোখটা হয়েছে, এখন কি করা হবে? তো কি দিবে? মলম হচ্ছে নামাতে, মলম দিবে, ড্রপ না, ড্রপ দেবে। ধরো তুমি ডেলি 700টা করে 700টা করে তুমি চোখের মধ্যে কি দিবা? ড্রপ দিবা। একেবারে পৃথিবীর যত বড় ডাক্তার হোক, পৃথিবীর ওই প্রধান অতিথি শিব। আচ্ছা বল, ওয়াজ শুনে গেলে না, এটা মসজিদ খামদিন আসি ব্যাকিং করে দেবে, এটা ওয়াজ শুনে গেলে বলে আল্লাহুম্মা সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। প্রধান অতিথির আগমন, ওই দ্বারা নবজনে করতো, প্রধান অতিথির আগমন, আহলান সাহলান। আল্লাহুম্মা আমার নবী কি লাগিয়ে দিলেন? থুতু মুবারক লাগিয়ে দিলেন। আমার নবীর থুতু মুবারকে কয় হাজার কয় কোটি কলক্ষ কয় কোটি রোগের ওষুধ আছে। এটা আল্লাহ 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 রসুল ছাড়া আর কেউ জানে না। যত বড় ডাক্তার হোক আপনাকে ড্রপ দেবে, আপনি ডেলি 500টা 1000টা করে দিবেন। এক সপ্তাহ দেওয়ার পরও, এক সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন এ চোখ ভালো হতে হতে প্রায় 1 মাসও হয়। কিন্তু আমার নবী নবুয়তের ওই হাত মুবারক আঙ্গুল দিয়ে থুতু মুবারক নিয়ে মাওলা আলীর চোখে লাগিয়ে দেওয়ার সাথে মুহূর্তের মধ্যে চোখটা ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে এমন এমন চক্ষু ভালো হয়ে গেল। মাওলা আলী বলেন আমার মনে হচ্ছে আমার জীবনে কোনোদিন আমার চোখে রোগ হয় না। আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত, আমি নবীর জীবন, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। যেহেতু যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে,
আমি যথাযথ সমাধান করে দেব, হাদিস বর্ণনা করে দেব। এই জন্য আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এবার আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটাও তো তোমাদের জন্য উত্তম। ইয়া আল্লাহ, আমার নবী বলেন আমি নবীর ইন্তেকাল, আমি ইন্তেকাল করে মদিনার রওজা মুবারকে যাব, আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে চলে যাবেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম হলো? আমার দেন নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তোমরা যেখানে থাকো, যে দেশের বাসিন্দা হও না কেন, তোমাদের আমলনামা আমি নবীর রওজা মুবারকে আমার সামনে পেশ করা হবে। আমি রওজা মুবারকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। ফামারাইতু খায়রান, যখন তোমার আমলনামায় সওয়াব লিখা দেখবো, ফাহামিদুল্লাহ আলাইহি, সেটার উপর আমি নবী আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত তোমার আমলনামায় যদি সওয়াবের বিপরীত লেখা দেখি, আমি নবী সেটার উপর মদিনার রওজায়ে পাকে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কি মানে? আমার আগমনও তোমাদের জন্য, আমার ইন্তেকালও তোমাদের জন্য। তো আমরা শোক দিবস কেন করব? আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আমাদের দেশে এক ধরনের মোল্লা আছে, বেশি ইসলামের কথা বলে রবিউল আউয়াল 12 তারিখ নবীর জন্ম, রবিউল আউয়াল 12 তারিখ নবীর মৃত্যু। দেখেন নবী মৃত্যুবরণ করে চলে গেছেন, এরা শোক দিবস না করে এরা আনন্দ দিবস করতেছেন। তো আমি বলছি আমরা বুঝি না, এই জন্য আমরা আনন্দ দিবস করতেছি। তো তোমরা তো বেশি বুঝো, তো আপনারা একটা কাজ করেন, একটিবার মৃত্যু দিবস পালন করে আমাদেরকে একটু দেখান। যারা মৃত্যু দিবস করার কথা বলে, এরা জীবনে কি মৃত্যু দিবস করেছে? তো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেগুলো করো না এগুলো বলো কেন? আমরা যেগুলো বলি সেগুলো আমরা করি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর আসছেন আমাদের জন্য, নবী ইন্তেকাল করেছেন এটাও কি আমাদের জন্য। এবার আরেকটি হাদিস শোনাবো, একটু আপনারা একটু সামনে আসবেন, মানুষ বেশি জায়গা, এতে জায়গা নিতে বহুত আছে তো। মান নলরে দেখবেন, নলরে বই দিতে নলরে এটা জায়গা কম নাই তো বহুত। তোমারা আইও না, তোমারা সামনে আইও না। সালাতু আলাইকুম, অসুবিধা না হলো না? মসজিদ তো আর জায়গা কম, মানুষ বেশি তো জায়গা কম, একটু কষ্ট করে বসতে হবে। কষ্ট করলে সওয়াব বেশি হবে। যে কাজের মধ্যে কষ্ট বেশি, সেই কাজের মধ্যে সওয়াব বেশি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আরেকটা হাদিসে, আমার নবী বলেন, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে, খুব মনোযোগ, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়া আল্লাহর যদি ইচ্ছা হয়, ওই উম্মতের সামনে, ওই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়। আবার বলছি, আল্লাহ যদি কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়া আল্লাহর কি হয়, ইচ্ছা হয়, তখন সেই নবীর সামনে সেই নবীর উম্মতদেরকে আল্লাহ কি দেয়, গজব দেয়। আর যদি কোন নবীর উম্মতদেরকে নিয়ামত দেওয়া, কোন নবীর উম্মতদেরকে পুরস্কৃত করা, এটা যদি আল্লাহর ইচ্ছা হয়, তখন ওই নবীর উম্মতের সামনে থেকে নবীকে নিয়ে যায় আর উম্মতদেরকে রেখে যায়। তার মানে হলো এই নবীর উম্মতদেরকে পুরস্কৃত করা। কি হন না?
প্রয়োজন নাই যে বিরক্ত দরকার নাই ডাকতে বসছে আলহামদুলিল্লাহ নিয়ামত এত বড় নিয়ামত নাই তোমার কি বকা দাঁড়াচ্ছে তোমার দেখে দূরে চলে দূরে মাইক্রো দইন্দি না না ও মাইক্রো বাবা সরজ দেখা যোগ এই দরকার না আর আদায় সাহায্যে 2 বছর কথা বুঝছো না তাড়াতাড়ি তারা বল চালান নি এই মাইসালা দিন হলে পয়েন্ট ধরে না না ভিতরে বাদ দিয়ে দেবো বার যাগুলো যেন আবার আমি তরুণ দেখি পানি দুষ্ট কথা অসুবিধা নেই একটি 45 মিনিট এবার 4 মিনিট জন আছে ইনশাআল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয় উনি অত্যন্ত ব্যস্ত মানুষ উনি আমার সামনে চলে যাবেন সেজন্য আপনাদের একটু নির্দিষ্ট সময় আমরা শেষ করবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ সাহেব উনি ওনাকে আমাদের মসজিদ পরিচালনা পরিষদ এবং এলাকা মসজিদ পক্ষ থেকে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি এবং সম্পাদক সহ বিশেষ করে আমাদের তরুণীদের সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাই সকলে বরণ করে নিচ্ছেন সবাই বলি প্রধানমন্ত্রী মহোদয়ের পূর্বে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের আদিমুসলিম সম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সংক্ষিপ্ত 2 মিনিটে উনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আমাদের মসজিদের সামান্য যে কাজ রয়েছে এগুলো সম্পর্কে একটু আপনাদেরকে 2 মিনিট একটু বক্তব্য দিবেন সবাই স্বাগত জানাচ্ছেন মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এই ফুলটা আমাকে যে দিয়েছেন আমি আজকে অত্যন্ত খুশি হইয়া এই ফুলটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কর্ণধার আমাদের হযরতুল আল্লামা হুজুরের নাম জানি যে আমি শুধু একটু আর পুরোটা জানি না এখন হযরতুল আলহাজ আল্লামা আবুল কাসেম নুরী সাহেবকে আপনারা ফটিকছড়িবাসীর পক্ষ থেকে দিচ্ছি কেন জানেন ওনারা ঐক্যবদ্ধ হয়েছে সেজন্য দিচ্ছি ওনারা সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যটা যেন ওনারা ধরে রাখেন কি জন্য ব্যস্ত টিকিট বেচেছে ইতারের বিরুদ্ধে যেন হয় ঠিক আছে না আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে আমি ফুলটা উপহার এবং এলাকার মরহুমাদের সব মাহফিল উপলক্ষে সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা সম্মানিত বিশেষ আলোচক উপস্থিত সুন্নি মুসলমান বৃন্দ এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই মহান অনুষ্ঠান এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য দয়া করেছে সাথে সাথে
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে দরুদ সালাম প্রেরণ করছি মহান রাহমাতুল আলামিনের প্রতি, যার ওসিলায় সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। সাথে সাথে আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এলাকার সকল সদস্যদের এবং এলাকার সকল শ্রদ্ধেয় পরিবারবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই মহতী অনুষ্ঠান সফল করার জন্য শুরু থেকে এ পর্যন্ত আর্থিক, শারীরিক, মানসিক, কায়িক, শ্রম পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান এই বছর ৫ম বছরে পদার্পণ করেছে। এটার জন্য আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের সূক্ষ্ম ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু ভুলভ্রান্তি হতে পারে। এটার জন্য আমরা আমাদের অনিচ্ছাকৃত যত ভুলভ্রান্তি রয়েছে সেগুলোর জন্য আমরা আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব শহরের দিকে রওনা হবেন। তো আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি একটা মসজিদের একজন আপনাদের খাদেম হিসেবে আমার কিছু অন্তরের আকুতি আপনাদের কাছে প্রকাশ করব। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যে মসজিদের মধ্যে বসেছেন, এই মসজিদের মধ্যে এই মসজিদ আমাদের কাজ চলমান, নিচতলার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় তলার কাজ চলমান। ইতিমধ্যে টাইলসের কাজ সম্পন্ন হয়েছে, আমাদের কিছু কাজ বাকি আছে, যেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত আমাদের দ্বিতীয় তলার 20টা জানালার কাজ অসমাপ্ত। পাশাপাশি তলায় 35টা ব্যানের প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি সাংঘিক আরো অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলোর জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা এবং সবার সহযোগিতা কামনা করছি এবং সাথে সাথে আমি আমাদের মাহফিলের যারা সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আলোচক বৃন্দ সহ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত 3 নম্বর ওয়ার্ডের মসজিদ প্রত্যেকের দোকান, নতুন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি আপনাদের সামনে বয়ান করছেন, হযরতুল আল্লামা আলহাজ আবুল কাশেম নুরী সাহেব, উপস্থিত এলাকাবাসী, উলামা ইকরামবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। আমার ভাগ্য খুবই ভালো, আমার ভাগ্যটা ভালো, আমি হুজুরের পাশে বসে যত মাহফিল করেছি আর কোনো হুজুরের পাশে এত মাহফিল আমি করিনি। কারণ হুজুর আমাকে অসম্ভব পছন্দ করে। এটার একটা উদাহরণ, 5ই আগস্টের আগে যারা আমাকে দেখলে পালাইত, যারা আমাকে দেখলে আমি সালাম দিলে ওয়ালাইকুম সালাম নিল, কেউ দেখে পান নিত না, যারা আমার স্পর্শে আসলে তাকে জেলে যেতে হতো। হুজুরের আরেকটা মাহফিল এই দিকে হওয়ার কথা ছিল, ওইটাও বানচাল হয়ে গিয়েছে পশ্চিম ফরহাদাবাদে, মনে আছে না? জাবেদ তারা যে ওয়াজ মাহফিল মসজিদে, এইটা 5ই আগস্টের 1 মাস 1.5 মাস আগে এরকম। হুজুর কিন্তু সাহস করে আমাকে পাশে বসে, এটার অধীনে আমি মনে করেছি ওই সময় এটা হলো উলামায়ে কেরামবৃন্দর যারা যোগ্য, যারা ইসলাম, যারা আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস নিয়ে গবেষণা করে, তারা কাউকে ভয় পায় না। কাউকে ভয় না পেয়েই ওনার পাশে, ওনার মাদ্রাসায় আমাকে অনেকবার যেতে বলতো, আমি সাহস করে যেতে পারিনি। হুজুরের সাহস ছিল, আমার সাহস ছিল না। কারণ সাহস না থাকার কারণ হলো আমি গেলাম,
আমারে কেউ লাঞ্ছিত করবে না করবে ওইটাকেও আমি ভয় পাই না, কিন্তু ক্ষতিটা হবে মাদ্রাসা। সরওয়ার আলমগীর আছে এই মাদ্রাসায়, বিএনপি নেতা, এই মাদ্রাসায় কোনো উন্নয়ন করা যাবে না, এই চিন্তা করে আমি কিন্তু এটা হুজুরকেও আমি বলছি, হুজুর আমি গেলাম, অসুবিধা হবে না, আমি জানি আপনার হাজার হাজার ভক্ত আছে, তা অবশ্য আমাকে লাঞ্ছিত করার ওই সাহস পাবে না, কিন্তু আপনার মাদ্রাসার ক্ষতি করব, জঙ্গি বানাবে। এখন বাইরে যেছে না বাংলাদেশে জঙ্গি কারা বানাইছে, কারা জঙ্গি নাটক করেছে, সবকিছু তো বাইরে হচ্ছে না। হুজুরের মাদ্রাসা ওইটা করি ফেলতে পারে। তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশকে হিন্দুস্তানের পরব রাজ্য হিসেবে বানিয়েছিল গত 17 বছর। ইনশাআল্লাহ এখান থেকে আমরা বাইরে যাচ্ছি, আসলেও ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে, ষড়যন্ত্র এখনো চলছে। এই ষড়যন্ত্রের একটা আমি একটু আগে হুজুরকে ফোন দিলাম, আমাদের ইসলামের নাম বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে, নাউযুবিল্লাহ মিন যালিক, খুব ষড়যন্ত্র করতে। মহান রব্বুল আলামিনের কাছে আজকে হুজুরের কাছে আমি অনুরোধ করবো, আমি হুজুরের ওয়াজ শুনে শুনে আসছে, আমার এত ভালো লাগছে, ফজরের নামাজ নিয়ে যে কথাটা বলি, আমরা কোথায় আছি? আমরা যদি ফজরের নামাজ পড়তে পারি, কেউ আমাদেরকে কি আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে আমাদের ইসলাম ও নিতে পারবে না। এটাই হলো আমাদের ইমানি শক্তি। প্রথম ইমানি শক্তি হলো ফজরের নামাজ। শয়তান ভিতরে ঘুম যাওয়ার জন্য আমরা কি উঠে যাই নামাজ পড়া, এখান থেকে শুরু জীবন ইনশাআল্লাহ। এটা হলো একটা জিহাদ। আমি মাদ্রাসায় পড়ছি, আমাদেরকে যখন পড়াইতে আমাদের ওনারা আব্বা ছিল, আমার হুজুর আমার পড়াইতো মৌলানা মালিক সাহেব হুজুর, আমার আদর করতে সিএনসো দিয়ে ভিডিও ছিলাম মাদ্রাসায় থাকতে। আমার বড় হওয়ার পর বামপন্থী পার্টি করছে, ওই জামা শিবিরের বিরুদ্ধে বামপন্থী দল করতাম নদীরে টানিয়ে, কেন ওদের এগুলো আমার পছন্দ হতো না। যাই হোক, এই যে ইমানি শক্তি, নিজের নফসের সাথে যুদ্ধ করে উঠে যাওয়া নামাজ, হুজুর এটাই আমার এতটা ভালো লাগছে। হুজুর তো আসল জায়গায় হাত দিয়ে, এটাই হওয়া উচিত। আর মসজিদ অবশ্যই এটা তো সওয়াবের, কে চায় না সওয়াবের ভাগিদার, ঠিক না? ইনশাল্লাহ আমি মসজিদ কমিটির যারা আছে, সুবিধা নেই, আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আছি। আমি হুজুরের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আমার হুজুর আমাকে নিয়ে যায় শুধু 20,000 টাকা আর 50,000 টাকার কাজ করা, তুমি ইজ্জত থাকবে। হুজুর দোয়া করলেও তো 50 লাখ টাকার কাজ করতে পারবো না। এই দোয়া হুজুরের কাছ থেকে আমি রেখে গেলাম, এই দোয়াটা করবেন। আমাকে যেভাবে 5ই আগস্টের আগে পছন্দ করতেন, এখনো এর সাথে বেশি দরকার নেই, এখনো এইভাবে পছন্দ করলেন। আল্লাহর দরবারে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, বাংলাদেশের জন্য হুজুর আপনি দোয়া করবেন। বাংলাদেশ যেন বাংলাদেশটাকে হিন্দুস্তানের গরজ রাজ্য হিসেবে যেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করলাম। মোবারকবাদ, তারেক রহমানের পক্ষ থেকে মোবারকবাদ। এই মাহফিলে বলে যাচ্ছে আগামী দিন ভোট হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে, সবাই দানের শীষ মার্কায় করতে হবে। ধন্যবাদ। বিদায় দন বিদায় বলো उसको छुट्टी नहीं मिला जिसने सबक याद किया और छुट्टी वाला दिन आया सी नंबर इंशाल्लाह। ভালো আছেন? এই বই ব্যাকুম হয়ে কবুল করি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, আমি দেরি করব না, আলোচনা যথেষ্ট হয়েছে। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, রব্বুল আলামিন যদি কোন নবীর উম্মতদেরকে গজব দেওয়া যদি আল্লাহর ইচ্ছা হয়, তখন সেই নবীর সামনে
তার উম্মতদেরকে আল্লাহ কি দিয়েছেন? গজব দিয়েছে। আর কোন নবীর উম্মতদেরকে আল্লাহ যদি নিয়ামত দিয়ে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা আল্লাহর যদি ইচ্ছা হয়, তা সেই নবীর উম্মতের সামনে থেকে আল্লাহ সেই নবীকে আল্লাহ নিয়ে যায়। যেমন নূহ আলাইহিস সালামের কওমদেরকে গজব দেওয়া আল্লাহর ইচ্ছা হলো, কারণ আল্লাহর একজন রসুল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু এমন দুষ্ট ছিল এরা, 950 বছরের ইসলাম প্রচারের পরেও ওরা ঈমান আনছিলেন কজন জানেন? নিজের পরিবার সহ বাইরের মিলে 80-82 জন। নবীর অন্তরের মধ্যে আঘাত আসলো, বদদুয়া করে দিল, রাব্বি লা তাযাল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া, বদদুয়া বলা ঠিক না, বিপরীত দোয়া। এমন দোয়া করলেন, মাওলা তুমি জমিনের মধ্যে একটা কাফেরকেও ছাড়বে না। আল্লাহ বলেন, নূহ জাহাজ তৈরি করো। বিপরীত দোয়া তো করে দিয়েছ, আমি এমন গজব দেব, নিচ থেকে জমিন ফেটে পানি, উপর দিক থেকে পানি। এই গজবের সময় যারা আপনার জাহাজে আশ্রয় নেবে এরা আমার গজব থেকে রক্ষা পাবে, আর যারা আপনার জাহাজে আশ্রয় নেবে না ওরা সব ধ্বংস। আসলে আল্লাহর ইচ্ছা হলো নূহ আলাইহিস সালামের কওমদেরকে কি দেওয়া? আল্লাহর গজব দেওয়া, কারণ ওরা নবীর মূল্যায়ন করে নাই, 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য নূহ আলাইহিস সালামের চোখের সামনে উম্মতদেরকে গজব দিয়ে আল্লাহ কি করে দিয়েছেন? আমার ভাইয়েরা, আমার দয়াল নবীকে আমাদের সামনে থেকে আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন মদিনার রওজায়ে পাকে নিয়ে গেলেন। এখান মেন কারণ হলো আল্লাহর ইচ্ছা হলো এই নবীর উম্মতদেরকে পুরস্কৃত করা, অনেক নিয়ামত দেওয়া, অনেক পুরস্কৃত করা, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ আমার নবীকে আমাদের সামনে থেকে মদিনায় নিয়ে গেলেন। উদ্দেশ্য হলো এই নবীর উম্মতদেরকে পুরস্কৃত করা। এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত উঠায় বল। সবাই খুশি তো? এই জন্যে আমরা আনন্দ দিবস করি, নবীর মৃত্যু দিবস আমরা সুখ দিবস পালন। নবী আসছে আমাদের জন্য, নবী ইন্তেকাল করে গিয়েছেন আমাদের জন্য। আমার নবী মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, কিন্তু আমার নবী তো সশরীরে জিন্দা। দুনিয়াতে যেভাবে জিন্দা সেভাবে আফান কবর শরীফও সেইভাবে আমার রসুল কি। আমরা খুশি না বেজার? বিশ্বাস আছে তো? আমার আলা হযরত বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले स्वरातुने সালামুন আলাইহি। আমার ভাইয়েরা, আমার আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি রাসূল জীবিত, আপনি রাসূল জিন্দা। বিশ্বাস আছে তো? আরে আমার রাসূল তো জিন্দা নবী। হ্যাঁ, তো যাই হোক, আমার নবীকে আমাদের চোখের দৃষ্টি থেকে গোপন করা উদ্দেশ্য হলো আমাদেরকে পুরস্কৃত করা। আচ্ছা, আমার নবী যদি ইন্তেকাল না করতেন, আমার নবীর খলিফা আবু বকর সিদ্দিক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কি সুন্দর রাষ্ট্র পরিচালনা করবেন, এটা কি প্রমাণিত হতো? আমার সিদ্দিক আকবর ইন্তেকাল করে ফারুক আজম, আমার নবীর উম্মত ফারুক আজম আমার নবীর ইন্তেকাল করে কি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ফারুক আজমের কি আদর্শ নবী দুনিয়াতে থাকলে কি এটা কি প্রমাণিত হতো? ওসমান জুন্নুরাইন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন,
মওলা আলী শের খোদা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, এভাবে হতে হতেন ইমামে আজম, গৌসুল আজম। এইভাবে আমার নবীর উম্মতের কিয়ামত পর্যন্ত এমন এমন আমার নবীর উম্মতের মধ্যে ওলি আসবেন, এগুলো নবী দুনিয়ায় থাকলে এগুলো কেউ প্রকাশিত হবে না। কথা বুঝে আসছে আপনাদের? আসলে মেন উদ্দেশ্য হলো আল্লাহ আমার নবীকে আমাদের চোখের দৃষ্টি থেকে গোপন করা, আল্লাহর ইচ্ছা হলো আমাদেরকে পুরস্কৃত করা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের বিষয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের উপর একটা দায়িত্ব দিচ্ছি, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বারণ করবা। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি। কোন উম্মত বানিয়েছি? উত্তম উম্মত বানিয়েছি। আল্লাহ আমাদেরকে উত্তম উম্মত বানিয়েছেন। মধ্যম উম্মত মানে উত্তম উম্মত। তো মধ্যম কেন বললো? কারণ যে কোনো কাজের মধ্যম জিনিসটা হলো উত্তম, বেশিও না। আপনার কথা বুঝতেছেন? বেশিও না, মধ্যম জিনিসটা হলো কি? উত্তম। যাই এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে। আমার রাসূল এই নবীর আগমনে আরে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, আমার আলা হযরত বলছেন যে হাসরত কি ডালেঙ্গে হাম पैदाइश मौला का दुम, अरे हशरत की डालेंगे हम पैदाइश मौला का दुम, मिस्ल फारस नजेद के खिला गिराती जाएंगे, मिस्ल फारस नजेद के खिला गिराती जाएंगी। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার নবী, আমার আল্লাহ বলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে গেছেন এগুলা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যেগুলা নিষেধ করেছেন তোমরা এগুলো বর্জন করো। তবে দুঃখনীয় বিষয় হলো একটা কথা সত্য, রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা ফেলে দিয়েছি। রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা ফেলে দিয়েছি। রাসূল যেগুলো নিষেধ করেছেন এগুলো আমরা সবাই কোমর বেঁধে করছি। যেমন আমার রাসূল পৃথিবীর জমিনে এসে দেখলেন, আরবস্থানের মধ্যে দেখলেন সুদ সিস্টেম। আপনি আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। কি দেখলেন? সুদ। আরব আইয়ামে জাহেলিয়াতের মানুষ, ওই যুগের গরিব অসহায় মানুষ, কাঙ্গাল মানুষ, এদের সামান্য কিছু থাকলেও এগুলোকে আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম চালু করেছিল। সুদ সিস্টেম, হ্যাঁ। আমার নবী এসে দেখলেন গোটা পৃথিবী শোষিত সমাজ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কোনো অধিকার বলতে কথা বলছেন কেন? এগুলো আসলে অনেক ব্যাপক আলোচনা। আমার নবী এসে দেখলেন যে সুদ, আর সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে শোষণ করার বড় অস্ত্র। আমার নবী বলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মাউদু, উম্মত জাহালত যুগের সৃষ্ট যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি মাটির নিচে দফন করে দিলাম, আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার ভাইয়েরা, আমার নবী, এই নবীর আগমনটা কত বড় আনন্দের বিষয়। আমার নবী এসে সুদ সিস্টেম কি করে দিলেন? দফন করে দিলেন। তো দরিদ্র মানুষের দরিদ্রতা কিভাবে দূরীভূত হবে, এই জন্যে মহান রব্বুল আলামিন পুঁজিপতির উপর, পয়সাওয়ালার উপর যাকাত ফরজ করে দিয়েছেন। আমার নবী কত সুন্দর সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক
সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক পরাজুরার ভান্ডার, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যিও আজকে আমাদের ছেলেরা রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য ওই ইহুদি নাসারা করছেন কি যাকাত মুক্ত সুদ ভিত্তিক যাকাত মুক্ত এটা এরা করছে। এই জালেম ইহুদি নাসারা সুদকে প্রতিষ্ঠা করলো। অতএব আজকে দেখা যায় রাজনীতির নামে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা রাজনীতির নাম দিয়ে নিজের মন গড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য কি করলো? আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, এরা বানিয়েছেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর যাকাত ভিত্তিক সুদ ভিত্তিক যাকাত মুক্ত কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। কোন মানুষ যদি ব্যাংকের সুদ না দেয় বা অন্য কোন মানুষের সুদের টাকা পরিশোধ না করে, পুলিশ আসবে না? কথা বলছেন এখানে, পুলিশ আসবে না? কিন্তু কোন মানুষ যদি আজীবন মালের যাকাত আদায় না করে, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ কি বাহিনী? এই সমাজে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। ও আমার দেশবাসী, সাবধান! কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? এই সুদ সিস্টেম আমরা দফন করতে চাই কি চাই না? কোথায় বলতে হবে চাই কি চাই না? দেখেন, আমার নবীর ইন্তেকালের পরে তৎকালীন যুগের কিছু সুবিধাবাদী ওরা উৎপেতে ছিল। দেখি মুহাম্মদের পরে মুসলিম বিশ্বের খলিফা কে হয়? তো লাস্টে দেখা গেল মুসলিম বিশ্বের খলিফা হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ওই মুনাফিক চক্র আনন্দে আত্মহারা, তালি বাজাচ্ছে, আমাদের মন মতো কি হয়েছে, খলিফা হয়েছে। ব্যাপারটা কি? সিদ্দিক আকবর স্বভাবগতভাবে অত্যন্ত নম্র। আবু বকর সিদ্দিক অত্যন্ত নম্র টাইপের লোক। তো ওরা মনে খুশি হলো, যেহেতু আবু বকর সিদ্দিক খলিফা, উনি তো নম্র টাইপের লোক, আমরা যদি ওপেন মালের যাকাত দিতে স্বীকার করি, তিনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিবে না। খুশি হয়ে গেছে। কিন্তু যখন দেখা গেল সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, জানতে পারলেন কিছু মানুষ ওপেন যাকাত না দেওয়ার ঘোষণা দিলেন, সিদ্দিক আকবর তরবারের নিয়াম থেকে তরবারি বের করে ঘোষণা দিল, যে ব্যক্তি মালের যাকাত দিতে স্বীকার করবে, আবু বকরের তরবারি থেকে কেউই রেহাই পাবে না। যিনি নম্রতার লোক, আমার নবীর সুন্নতকে, সিস্টেমকে, ইসলামের বিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য একেবারে বারুদের মতো জ্বলে উঠল। শুধু এগুলো না, সাথে সাথে নবী বলছেন না খাতামুন নবীন, আমি শেষ নবী। নবী ইন্তেকালের সাথে সাথে দেখা গেল ৬০ জন বন্ড নবী, আসওয়াদ আনসি, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা। এবার সিদ্দিক আকবর একজন নম্র টাইপের লোক, এমন মুজাহিদ বাহিনী গঠন করেছেন, বন্ড নবীদেরকে জিহাদ করে দফন করে আমার নবীর বাগানের সৌন্দর্য আমরা উৎপন্ন রাখবো। সেই পাহারাদার কোথায় বাবা? আমি একজন মোল্লা মানুষ, আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে, অথচ এগুলো আমার কাজ না। এগুলো কাজ হলে দেশের মন্ত্রী মিনিস্টার যারা, এগুলো তাদের কাজ। আমি অনেকবার রাগ করে বলেছি, এই দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে?
আমি আমার সবাইকে সতর্ক করছি, আমরা কোনোদিন নবীর সুন্নতের বাইরে একটা কদম দিতে পারবো না। আমার রাজনীতি, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, আর আমার নীতি হবে মুস্তাফার নীতি। ঠিক কিনা ভাইরা? আমরা সেই নবীকে গ্রহণ করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশি হবেন আজকে বাংলার জমিনে সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ। ঠিক কিনা ভাইরা আমার? এটা সবাই প্রশংসা করতে কি এই কিছুক্ষণ আগে আজকে প্রধান অতিথি উনি বলে গেলেন যে আমরা এই জন্য ভালোবাসি, আজকে সমস্ত সুন্নি জনতা কি ঐক্যবদ্ধ। কিন্তু আপনার সবাই সতর্ক থাকবেন, এই ঐক্য নষ্ট করার জন্য এখনো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সুন্নি জামাতের ঐক্য নষ্ট করার জন্য অনেক কুচক্রী মহল এখনো ফেসবুকে লেখালেখি শুরু করলো এবং এখানে লেখা গেল যেন আমাদের ঐক্যটা কি করতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ, মাহবুব নবীর উসিলা দিয়ে দোয়া করব, আর যেন এই সুন্নিয়তের ঐক্যকে যেন নষ্ট করতে না পারে। আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন তো? এবার আমি বলবো, রাত গভীর হয়ে গেছে, আমার নবী বলেন জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদারাকাতুস সালাত, উম্মত তুমি যেখানে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, যেখানে যাও, যেখানে নামাজ রাখতে হবে সেখানে তোমরা নামাজ আদায় করে না। প্রাণ পিছে বেরা, এই যে মসজিদ, এর নাম কি? টেকের দোকান নতুন। এইভাবে পৃথিবীতে যতগুলো মসজিদ আমরা এখন পেয়েছি, ছোট একটা বাংলাদেশ, এই ছোট একটা বাংলাদেশের মধ্যে পর্যন্ত 2.5 লক্ষের উপরে মসজিদ, সামনে আরো কত লক্ষ হয়। এটা আমার দয়াল নবীর অবদান। অতএব এই মসজিদকে আমরা বুকে ধারণ করতে চাই কি চাই না? যদি চেয়ে থাকেন, গত বছরও বলছিলাম, এই বছরও বলছি, এখানে ফাঁকা লাগতেছে ফাঁকা লাগতেছে 35, জানালার আয়না লাগতেছে 22টা। একটা জানালার আয়নার দাম আসতেছে 13,000 টাকা। আমি আজকের মাহফিল থেকে নবীকে ভালোবেসে, আমি আমার নবীর ভালোবাসায় আমার আল্লাহর ঘর মসজিদের জন্য একটা জানালা থাই গ্লাস বাবদ আমি 13,000 টাকা দেব, একটা জানালা আমি করে দেব। হ্যাঁ, এরপর আসবে ফাঁকা। এখানে কি একটা জানালা থাই গ্লাস লাগাতে প্রায় 13,000 টাকা খরচ। তো 13,000 টাকা দান করতে পারে এমন লোক আজকের মাহফিলে কি নাই? চাই কে আছেন অন্তর খুলে, হুজুর আমি আল্লাহর মসজিদের একটা জানালার থাই গ্লাস বাবদ 13,000 টাকা আমি দান করলাম, আমি গুনাহগার দোয়া করে দেব। টাকা পয়সা কোটি কোটি টাকা কামাবেন, এদিকে কামাবেন, ওদিকে চলে যাবে। মসজিদে দান করা মানে এটা আপনার ডিপোজিট, আখিরাতের ডিপোজিট। কে আছেন একটু সাহস করে বলেন, হুজুর আমি 13,000 টাকা দিয়ে একটা জানালার থাই গ্লাস লাগিয়ে দেব। আছে না? আপনাদের মা বলে আছে না? তোমারা তো কিছু হইতে লাগবো না পারিব, হন পারিব সাহেব, একজন হ না, সাহস করে বলেন। আমার জানাব আলহাজ মসজিদের আলহাজ জানাব মহিউদ্দিন মসজিদের সভাপতি খোয়ান একটি টাইগার বাবদ 13,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আল্লাহ আমার ভাই আলহাজ মহিউদ্দিন সাহেব একটা মসজিদের জানালার টাই গ্লাস বাবদ 13,000 টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। মাশাআল্লাহ, একটা যখন পেয়েছি আসবে আবার। আর কে আছেন? আল্লাহ রাস্তায় দান করিলে পয়সা বাড়া দেয়, আর ইতিপূর্বে ওরা বহুটা দান করছেন, পয়সা কমবে না, বাইরে কেন খবর না চাই। আর কে আছে দেখি? আর নাই? একটা জানালা, একটা ফাঁকার দাম 3,500 টাকা। একটা ফাঁকার দাম 3,500 টাকা। আপনাদের মধ্যে কে আছেন একটা ফাঁকা দিবেন বা দুইটা ফাঁকা দিবেন? এ তোমারা খানা খানে কি করতে লাগে? আর হয় না তোমার খানা খানা করতে লাগে, আর খেয়ালি কেদার গু ইয়া জানানো দেখতে পারবে নাই। 3,500 টাকা, 3,500 টাকা একটা জানালা বাবদ। ফাঁকা আর কি ফাঁকা জানালা, সরি ফাঁকা বাবদ জানালা তো 13,000 টাকা লাগে। আর জানলা দেওয়ার মতো আর কেউ নাই। মারানো মাথে রয়ে গেছে টেয়াবে আগুন খালি বউরা তো দিবে না। রবিউল হোসেন সোহেল, ও মসজিদের সেক্রেটারি রবিউল হোসেন একটি জানালার টাইগেলের বাবদ 13,000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। একটু তাড়াতাড়ি, কিন্তু রাত বহুত বেশি দেয় বাবা। তোমার আছে তখন ইত্যার কথা নয়, আয়ান আসি দেরি আর আবার এটা আর গাড়ি দিবেন। আয়ান অসুখকে মানুষ হবা কই, আরে সংখ্যা দিবেন মানুষ নেই নি। 3,500 দিয়া ইয়ে একটা টিয়া হইল নাকি? ওই আর গো ভাই কি নাম? জনাব আব্দুল নূর সাহেব একটি ফাঁকা, মারহাবা। আল্লাহ জনাব আব্দুল নূর সাহেব একটা ফাঁকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। আর কে আছে? কি নাম? শাহাবুদ্দিন একটা ফাঁকা, মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। একটু তাড়াতাড়ি, যারা কয় যে দিন না শর্মাত দেরি যেবা শাহজাহান একটি ফাঁকা, মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। মোহাম্মদ জামাল উদ্দিন একটি ফাঁকা, মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। ওয়াইন লেখার মানে একটু তাড়াতাড়ি, তোরা ফল দেখো না দিবি নি, একে দিবে না ওজন দিস 1 2 3 3.5। মাশাআল্লাহ, মোহাম্মদ শওকত নগদ দিয়ে ফেলতে 3,500 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। একটু তাড়াতাড়ি, ওয়াক বহুত নিত্যারি বাজে, আর তো এখন খামি বাড়ানোর দরকার। ইয়া ফাঁকা হওয়া আমি 5টা লাগবে কত? আরো 30 পিস। ওই যে এর মান বহুত আছে, আল্লাহ দিলে ওই যে কেন খেয়াল করলে বুঝেরি, এটা বিদেশি মানুষ নাই, এটা দুবাই। মোহাম্মদ শফিল আজম একটা ফাঁকা, মারহাবা। মোহাম্মদ শফিল আজম একটা ফাঁকা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। আর কে? এছাড়া মাথা আর কেউ নেই? তারা চিন্তা করে ডিম না নৈদ্যম, ডিম না নৈদ্যম,
ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা আল্লাহ গতবা তোমারে ইবলিসি গরিব হয়ে যাবে আল্লাহ আইবু ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা আপনারা ওয়ামা ইনদাল্লাহি বাগ জালার রাস্তায় দান করেছেন এগুলো থাকবে তাড়াতাড়ি একটা একটা ভাগা দিয়ে দেন আরো 29টা ভাগা লাগবে মাওলানা জালাল আবদিন সাহেব এই মসজিদের খতিব একটি ফাঁকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জান্নাতের কি নসিব করো আমিন আর মুজিবি দিব না জনাব আলহাজ মুজিবুল হক সাহেব একটি ফাঁকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জান্নাতের কি নসিব করো আমিন আর কোন আছে নদী বেতরা তারা চিহ্ন ঘরত দেয় ডিম নামের হ্যাঁ কই বিদেশ উগ্র দেখাই যাওয়া না রে কই উগ্র দেখাই যাওয়া না কোন আছে এটাই আজমিকাই কই আর কই আর নাই তারা আচ্ছা না ফর দিব দেরি তারা আজকে দিত না তো জনাব মাওলানা রবিউল হোসেন একটি ফাঁকা মারহাবা জনাব মোহাম্মদ রবিউল হোসেন একটি ফাঁকা দৌড়া দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো জি জি আমার ভাই কুয়েত থেকে একজন ভাই ফোন করছে কি নাম জনাব ফজলুল হক একটি জানালা বাবদ 13,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া তরফ নসিব করা আমিন আর হন একটু তাড়াতাড়ি হবা ওয়া ইতারা দিবেন নদীলে চিকেন হামুল কেন নিশ্চয় দিব ইনশাআল্লাহ তোরা জানো এটা নাইলে এ তোরা এটা দুবে এলা নাই তোরা হলেম যে দুবে এলা হন আছে আর দেখাই দাও মাইয়া বল টিয়া তো বেগুন মাইয়া বল তো তোরা শুধু টিয়া বেগুন বউরা তো রাতে না দিন ঘর দে ভাই रहनुमा शरीयत तरीकत अल्लामा अब्दुल मालिक शाह रहमतुल्लाह अलैहि साहबजादा আবু সৈয়দ মোহাম্মদ জুবাইদুল হক একটি ফাঁকা মারহাবা জনাব জুবাইদ একটি ফাঁকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া তরফে নসিব করো আমিন আর আর এটা বহুত আছে না তারা কি আল্লাহ বলেছে জনাব আলহাজ আব্দুল মালিক সওদাগর কত একটি ফাঁকা মারহাবা আল্লাহ ভাইয়ের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া তরফে নসিব করো আমিন আর কোন शराब करना मतलब या हुआ नहीं हुआ अच्छा आज यार नगर जीवन আর সাথে এটার কিছু না থাকতো ইনশাআল্লাহ দেবি কই মাইগের মিস্ত্রি ফাঁকা বাবা 500 টাকা আমরা দেখুন এই মাইক মিস্ত্রি আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া তরফে নসিব করো আমিন তোরার এতক্ষণ বক্তমরি দুবাই শহরত মস্কোত কাতারত সৌদিয়ে জনাব ইকবাল হোসেন নাজির হাজার ইকবাল হোসেন টিটু একটি ফাঁকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মাশা পূর্ণ করো দিন দুনিয়া তরফে নসিব করা আমিন আর কে
আর নাই আবার এত ঘুরতে ঘুরতে আইন ফজরে দিব ঘরে বাতা হাইতে না বস্তা ঠান্ডা যাবে ইয়া করো অনেক পরে দিব তারা এত কোথায় কোথায় লিখতে জন্য বাদি তারা মিলাদ শরীফ পড়ব এবার মিলাদ পড়ি না দেরি লাগে বাদি الله الرحمن الرحيم فاستولته يا خير لنا وسر تعظيم كرنا يا ربي
ख्वाजा गरीब नवाज हौसला समझ भांडारी हजरत के बिना और बाबा भंडारी ताजेदारे মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়ে আমাদের মাহফিলকে রওনা করেছেন। বিশেষত আপনারা সকলে অবগত আছেন, আজ সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 1200 পরিবারকে আমরা তবরকাতের ব্যবস্থাতে পার্সেল পৌঁছে দিয়েছি পরিবারের মধ্যে। বাদে দুপুর থেকে আমাদের পবিত্র হরমে কোরআন মাজিদ হরমে মৌসা শরীফ সম্পন্ন হয়েছে। বাদ আসর থেকে নাতে মুস্তাফা জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু মাহফিল হয়েছে। বাদ মাগরিব থেকে ধারাবাহিকভাবে আমাদের উপযুক্ত উলামায়ে কেরামরা, বিশেষত আমাদের আজকে যিনি মধ্যমণি হুজুর আল্লামা নুরুল ইসলাম আল্লাহ দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, হুজুর নগরীর আগে এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। এবং আমাদের অস্ত্র মসজিদের সময় খতিব মুকাররম হুজুর দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। আমি এবং যারা যে সমস্ত ওলামায়ে কেরামরা তো সেখানে বিশেষ করে অস্ত্র মসজিদের সাবেক খতিব হুজুর আল্লামা সৈয়দ জালাল কাদরী সহ সকল ওলামায়ে কেরাম এবং যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, সম্মানিত সামিনে কেরাম, আশিকানে মুস্তাফা সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি। মাত্র মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমি দুইটা দাওয়াত আমি বলছি। আগামী 14 নভেম্বর কোদালিয়াপাড়া আলহাসনাই রসুলিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা, সেখানে হুজুর আল্লামা নুরুল ইসলাম কাবলা তশরিফ আনবেন। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়েছেন। আগামী 5 এবং 6 ডিসেম্বর আব্বাজান গাদার সিটি বিদ্যালয় পরিষ্কার বৌসিয়া হুসাইনি আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা হেফাজতুল কানার 18তম সালানা জলসা এবং আব্বাজান গাদার 19তম উরুস শরীফ আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিচ্ছি। সেখানেও হুজুর তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের আমাদের যে আয়োজন হয়েছে, কোনো কিছু যদি ত্রুটি হয় আপনাদের চোখে পড়ে আপনাদেরকে বলবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। বিশেষ করে এখানে চ্যানেল এসেছে জনতা কন্ডিপুর, চট্টগ্রাম, উৎসর্গ সহ অসংখ্য চ্যানেল আমাদেরকে লাইভের মাধ্যমে বিভিন্ন দেশ প্রান্ত থেকে প্রান্তরে লাইভের মাধ্যমে দেখিয়ে প্রবাস থেকে অনেকে দেখেছেন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সকলের জন্য
দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুফতি সাহেব কেবলাকে আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা হুজুরের জন্য দোয়া করব। ওমান প্রবাসী চাকরি থাকা আমার আল্লাহ হুজুরের হাত দ্বারা কবুল করো। এই ইসলামের সওয়াব তার মা বাবার রূহের মধ্যে পৌঁছে। আমিন। মৌলানা আবুল হাসান একটি ফাঁকা মারহাবা। আল্লাহ তুমি কুদরতের হাত দ্বারা দান কবুল করো, মৌলানা সাহেব পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ টেকের দোকান নতুন জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী প্রবাসী ভাইদের চৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবারুকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সুনান মদিনায় পৌঁছে। আহলে বাইতুর রাসূল, সাহাবাতুর রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। মাওলানা আমরা মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে গেছে, মাওলানা বিকারা তুতারা মাহবুব নবুল সেলাই এই মাহফিলের সওয়াব তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলানা কারীম আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত সেবা দাও, খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে তাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকড়া ওলা দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, আয়াল্লাহ প্রবাসী থাকলে হেফাজত করো। অনেক ভাইরাদের বিদেশ থেকে মসজিদের জন্য অনুদান দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দান অনুদান কবুল করো। সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। মাওলানা আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ, আল্লাহ ঐক্যকে আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ অনেক মুনাফিক চক্র আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নষ্ট করার জন্য, আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্য থাকার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবানা করুন। আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট, আল্লাহ যারা তোমার নবীর সম্মান, আউলিয়া ইকরামের সম্মানের পক্ষে কাজ করবে, আল্লাহ তুমি তাদেরকে সে তৌফিক দান করো। মাওলানা কারীম তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, নারী পুরুষ অনেকে অনেক কিছু চাচ্ছে, আল্লাহ আমার আঞ্জুমান রিজভিয়াকে কবুল করো। আগামী রবিউল আউয়ালের 10 তারিখ অর্থাৎ 4 সেপ্টেম্বর আল্লাহ ঐতিহাসিক আজাদি বাজার তাজিজিয়া হাশিমি মাদ্রাসা মাঠ থেকে ঐতিহাসিক যে জুলুস বের হবে, জুলুসকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে রবিউল আউয়ালের 12 তারিখ প্রত্যেক বছর এই বছরও আমাদের সুবসর জামিয়া আহমদিয়া সুন্নিয়া ময়দান থেকে ঐতিহাসিক যে জুলুস এ ধারণার বাইরে কামিয়াবি দাও। মাওলানা কারীম এভাবে আরো অনেক জুলুস আছে। 9 তারিখ আল্লামা শাহ আলম নাইমি মুতাজিল্ল রহমতুল্লাহ আলমিন কমপ্লেক্স থেকে উনি একটা জুলুস বের করেন রবিউল আউয়ালের রাতে, এটাও আল্লাহ তুমি কবুল করো না। এভাবে দরবার থেকে যেখান থেকে জুলুস বের করা আল্লাহ তুমি কবুল করে নাও। সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করো। বিআকিল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিকমা ওয়া সাল্লিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের পর্যাপ্ত পরিমাণ রয়েছে, মাঝে জায়গা সংগ্রহ না হলে আপনারা ভিতরে বসুন। আমাদের সম্মানিত ভাই একটু বাইরে গিয়ে আমরা খাবার পরিবেশন করতে একটু আপনারা লাইভে দেখাবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে আপনারা একটু করছে আমাদের ইনশাআল্লাহ আমাদেরকে আমরা আসলে শুনতে হবে তো বিতরণ করাতে পারবেন ইনশাআল্লাহ।